বছরের স্বৈরাচারের অকথ্য জুলুম নির্যাতন মানুষের হাজতে থাকতে রেখেছেন আমাদেরকে। আসলে আমাদের যে 5ই আগস্টের যে নৃশংস হত্যাকাণ্ড, এটা আসলে কোনো মানুষের পক্ষে যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, মনুষ্যত্ব বোধ আছে, তারা এটা সহ্য করতে পারবে না। আপনারা দেখেছেন তারা হাসিনা পলায়নের পরেও তারা কি পরিমাণ অত্যাচার, কি পরিমাণ নৃশংসভাবে মানুষকে হত্যা করেছে এবং হত্যার পরে কিভাবে ভ্যানের মধ্যে আগুন দিয়ে সেই লাশগুলোকে পুড়িয়ে দিয়েছে। আপনারা সেগুলো মিডিয়ার মাধ্যমে দেখেছেন। সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ সেগুলো অবলোকন করেছে। আমরা শুধু বলতে চাই, এই ধরনের ফ্যাসিস্ট আমাদের বাংলাদেশের মাটিতে আর কখনো জায়গা হবে না। আমরা তাদেরকে কোথাও জায়গা দিব না। আমরা নতুন বাংলাদেশ গড়ব। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ব, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা এই ফ্যাসিজম আর দেখতে চাই না, এই নৃশংস হত্যাকাণ্ড আর দেখতে চাই না, এই লাশ পোড়ানো আর দেখতে চাই না। আশুলিয়ার মাটিতে আমরা আর কখনো এই ধরনের ফ্যাসিস্টের জায়গা দিব না। আমার দল বিএনপি বিশ্বাস করে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় নির্বাচন সরকার পর্যন্ত প্রতিটি স্তরে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র এবং সরকারে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে। রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না। নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ এবং চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র রাজনীতি এবং জনগণ শক্তিশালী হয়ে ওঠে। রাষ্ট্রের জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।